প্রাচীন শহর বাগদাদের সরু গলিতে একটা অদ্ভুত দৃশ্য রোজ মানুষকে চমকে দিত। এক পাগল বৃদ্ধ খালি পায়ে রাস্তায় হাঁটত আর শুধু একটা শব্দই বারবার বলতো, জুলুম, 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 জুলুম। তার কণ্ঠে না ছিল কোনো স্লোগান, না কোনো নালিশ, ছিল শুধু এক ভাঙা সত্য যা বারবার তার মুখ দিয়ে বের হতো। তার সাথে একটা কম বয়সী ছেলে সব সময় তার হাত ধরে রাখত, কখনো তাকে সামলাতো, কখনো মানুষের সাথে ধাক্কা লাগা থেকে বাঁচাতো। একদিন এক ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল। বৃদ্ধের মুখের দিকে তার নজর আটকে গেল। মনে মনে এক অজানা পরিচিতি অনুভব করল। আমি একে কোথাও দেখেছি, কিন্তু কোথায়? ব্যবসায়ী ছেলেটিকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? এই লোকটা এমন চিৎকার করছে কেন? ছেলেটি ক্লান্ত গলায় উত্তর দিল, ইনি আমার বাবা, উনি পাগল হয়ে গেছেন। আমার কাছে এত টাকা নেই যে ওনাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব, না ওষুধ আনতে পারি। তাই উনি প্রতিদিন ঘর থেকে বেরিয়ে আসেন আর সারা দিন এভাবেই চিৎকার করতে থাকেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সাথে থাকি আর রাতে ওনাকে ফিরিয়ে নিয়ে যাই। ব্যবসায়ী নরম গলায় জিজ্ঞেস করল, তোমরা কোথায় থাকো? ছেলেটির গলা আরও নিচু হয়ে গেল। আমাদের কোনো পাকা ঘর নেই, কাঠের এক ভাঙা কুড়ে ঘর আছে, যার না আছে দরজা, না আছে জানালা। শীতে সেখানে থাকা কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের আর কোনো জায়গা নেই। এটা শুনে ব্যবসায়ীর মনে অদ্ভুত এক কষ্ট হল। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল। সেই পাগল বৃদ্ধ লোকটাকে ভালো করে দেখতে লাগল। এই সেই লোক ছিল না যাকে সে চিনত। এটা সম্ভবই ছিল না। একসময় এই লোকটা শক্তিশালী, মর্যাদাবান আর প্রভাবশালী ছিল। তার চোখে বুদ্ধি আর অহংকার ছিল, নাকি এই ভাঙা শূন্যতা? ব্যবসায়ী ধীর পায়ে এগিয়ে গেল আর পাগল বৃদ্ধের সামনে এসে দাঁড়াল। তুমি? তার গলা কেঁপে উঠল। তুমি এমন ছিলে না, আমার রবের কসম, তুমি এমন ছিলে না। বৃদ্ধ লোকটা উত্তরে শুধু হাসল, এক প্রাণহীন ভাঙা হাসি, আর তারপর মাটির দিকে তাকিয়ে সেই একই শব্দ বলতে লাগল, জুলুম, জুলুম, জুলুম। ব্যবসায়ীর বুকটা ধক করে উঠল। সে মুখ ফেলালো আর ছেলেটির দিকে তাকালো, যে এখনও তার বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। ব্যবসায়ী নরম গলায় বলল, বাবা, তুমি আমাকে এর গল্পটা শোনাও। আমি ওনাকে চিনি। এই লোকটা এমন ছিল না। ওনার সাথে নিশ্চয়ই খুব বড়, খুব ভয়ানক কিছু হয়েছে। ছেলেটি মাথা নিচু করে ফেলল। আমরা রাস্তায় এই গল্প শোনাতে পারবো না হুজুর। লোকেরা হাসাহাসি করে, কেউ কেউ পাথরও মারে। ব্যবসায়ী এক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিল, আজ রাতে তোমরা দুজন আমার বাড়িতে এসো। সেখানে গরম আছে, শান্তি আছে, খাবার থাকবে। তোমরা আরাম করে বসে আমাকে সব বলবে। যদি আমি পুরো গল্পটা শুনতে পারি, হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো। ছেলেটির চোখ ভিজে এলো। সে তার বাবার দিকে তাকালো। বৃদ্ধ লোকটা এখনও শূন্যে তাকিয়েছিল, যেন এই দুনিয়ায় উপস্থিতি নেই। ছেলেটি আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে হুজুর, আজ রাতে আমি আপনাকে সব সত্যি বলে দেব, আমার বাবার পুরো গল্প। আর ব্যবসায়ীর মনের গভীরে কোথাও এক অজানা ভয়ে জেগে উঠল, কারণ সে জানত যে গল্প সে শুনতে যাচ্ছে তা শুধু এক পাগল মানুষের গল্প হবে না, বরং জুলুমের গল্প হবে। ব্যবসায়ী সেই পাগল বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে উষ্ণতা ছিল, খাবার গরম ছিল। খাবার পর ছেলেটি গল্প বলা শুরু করল। চাচা, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু গ্রামের লোকেরা আমাকে এই গল্প শুনিয়েছেন। আরবের এক প্রাচীন শহরে এক ব্যবসায়ী নিজের ব্যবসা চালাত, যার নাম ছিল হারিস বিন নোমান। সে সব ধরনের জিনিসপত্র শহরে আনত। শহরের সব ব্যবসায়ীর সাথে তার কারবার ছিল। সে যে দাম বলতো বা যে শর্ত রাখত, সবাই মেনে নিত। যখন সে শহরের অলিতে গলিতে আসত, তখন কেউ তার রাস্তায় দাঁড়ানোর সাহস করত না, কারণ সবাই জানত যে তাকে ছাড়া শহরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর মানুষ না খেয়ে মরবে। এই ব্যবসায়ী প্রায়ই মানুষকে বলতো যে এগুলো দুনিয়ার সব কোণার ব্যবসার জায়গা, আর আমি সব জায়গায় ব্যবসা করেছি, তাই আমি সবচেয়ে ভালো জানি। সে ভাবত যে ওই গ্রামের মানুষের তাকে দরকার। সে সব সময় নিজের জন্য চড়া দাম চাইত আর পরিষ্কার বলে দিত যে যদি লোকেরা তার দাম মেনে না নেয়, তবে সে সবার সাথে ব্যবসা বন্ধ করে দেবে। এই চিন্তা আর ক্ষমতা তার মনে অহংকার তৈরি করেছিল। সে এক আত্মকেন্দ্রিক আর অহংকারী মানুষ হয়ে গিয়েছিল, আর শহরের লোকেরা তার সামনে কথা বলার সাহস পেত না। একদিন বাজারের এক কোণায় এক বৃদ্ধ লোক আব্দুল্লাহ বসেছিল। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কোমর বাঁকা আর দাড়িতে পুরোপুরি পেকে গিয়েছিল। সে তার সামান্য কিছু সবজি আর গম এক পুরনো আর পচা কাঠের ভ্যানে রেখে বিক্রি করছিল। সে খুব নিচু আর ভাঙা গলায় মানুষকে ডাকছিল। এমন সময় সামনে থেকে সেই ধনী ব্যবসায়ী হারিস বিন নোমান এলো। সে সম্মান আর অহংকারের সাথে মাথা উঁচু করে হাঁটছিল। তার সামনে দুজন